হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেল। অল ইন ওয়ান টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো যে সমস্ত চাষি কিষাণ মান্ডিতে ধান বিক্রয় করতে চান সরকারি রেটে, তো সেই সমস্ত যে মান্ডির কিষাণ মান্ডির কার্ড অর্থাৎ ধান বিক্রয় করার জন্য কিভাবে আপনার কার্ড করবেন বা কিভাবে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করে কার্ডটি বা সার্টিফিকেটটি আপনি জেনারেট করবেন, আজকে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস দেখাবো এবং কতদিনের মধ্যে কার্ডটি আপনার ইস্যু হবে বা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এবং ডেট কিভাবে বুকিং করবেন এবং সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমেই কিন্তু ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আমরা প্রথমে কিন্তু যে ePADI.wp.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা প্রথমে ভিজিট করব। এখানে ভিজিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফার্মার সার্ভিসেস, এর আন্ডারে কিন্তু রয়েছে এখানে লোকেট ইওর পারচেস সেন্টার, তারপরে রয়েছে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন, ফার্মার সেলফ শিডিউলিং এবং ক্যান্সেল সেলফ শিডিউলিং, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড, ফার্মার আপডেট ডিটেলস, তারপরে রয়েছে ফার্মার প্রোফাইল, সমস্ত কিন্তু ডিটেলস এখানে রয়েছে। তো আজ কিন্তু আমরা ফার্মার সেলফ রেজিস্ট্রেশন কীভাবে আমরা নতুন ফার্মার রেজিস্ট্রেশন করব, যে কিষাণ মান্ডিতে ধান দেওয়ার জন্য যে সার্টিফিকেট বা কার্ড কীভাবে করব কিষাণ মান্ডির ধান বিক্রয় করার জন্য। তো এখানে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন যে অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফার্মার রেজিস্ট্রেশন, পার্সোনাল ডিটেলস অফ ফার্মার। তো এখানে কিন্তু আমাদের প্রথমে কিন্তু আধার নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। তো প্রথমেই ফার্মারের যে আধার নাম্বার সেটা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে গেট ওটিপিতে আমরা ক্লিক করব। গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড সাকসেসফুলি। তো এখানে কিন্তু আপনার যে আধার কার্ডে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই আধার কার্ডে সেই মোবাইলে কিন্তু আধার ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে এখানে কিন্তু ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করতে হবে এবং আধার কার্ডে কিন্তু অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। ওটিপি রিসিভ না হলে রিসেন্ট ওটিপিতে ক্লিক করে আবার ওটিপি নিয়ে নিতে পারেন। তো এখানে কিন্তু সাবমিট করার পরে তারপরে যে ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন আধার ভেরিফিকেশান কমপ্লিটেড, এখানে ওকেতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু রয়েছে আর ইউ রেজিস্টার্ড ইন কৃষক বন্ধু, তো এখানে ইয়েস করবেন। অবশ্যই কিন্তু আপনাকে এই যে ফর্মটি ফিল আপ করতে গেলে বা কিষাণ মান্ডি কার্ড করতে গেলে কিন্তু অবশ্যই কৃষক বন্ধুর রেজিস্ট্রেশন বা রেজিস্টার থাকতে হবে। তো এখানে কিন্তু এই যে সার্চ বাই কৃষক বন্ধু সার্চ বাই, এখানে কিন্তু এপিক নাম্বার দিয়ে সার্চ করবেন। অনেক সময় কী হয়, আধার ডিটেলস দিয়ে সার্চ করলে অনেক সময় আসে না বা সার্ভারের লিঙ্ক বা প্রবলেম দেখায়। তো এখানে এপিক নাম্বার দিয়ে অথবা কৃষক বন্ধু আইডি দিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে যে ভ্যালিডেট কেবি, এখানে কিন্তু ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন কেবি ভেরিফিকেশান। এখানে কৃষক বন্ধুর ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন ম্যাচ করছে না নামের সঙ্গে, দেখতেই পাচ্ছেন এখানে নাম দুরকম রয়েছে। তো এটা কিন্তু এখানে ইন্ডিকেট করবে এবং এটা কিন্তু আপনারা ইয়েসে ক্লিক করবেন এবং পরবর্তীতে দেখবেন যে নামের সঙ্গে স্পেলিংয়ে যদি ম্যাচ না করে স্পেলিংয়ে, তাহলে কিন্তু পরবর্তী অ্যাপ্লিকেশান হবেই না। তো এখন হচ্ছে, তো এখানে ইয়েসে ক্লিক করবেন। তো ইয়েসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে এখানে, এবং তার আগে বলি এখানে কৃষক বন্ধুর ডিটেলস এখানে সমস্ত কিছু শো করবে, নাম, বাবার নাম, কৃষক বন্ধু আইডি, জেন্ডার, এজ এবং কৃষক বন্ধুর যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেটাও এখানে শো করবে, অথবা এখানে আপনাকে ম্যানুয়ালিভাবে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। এবং এখানে বলি মোবাইল নাম্বার যদি অলরেডি একটা কার্ডে দেওয়া থাকে এই নাম্বার তাহলে কিন্তু আপনাকে মোবাইল নাম্বার চেঞ্জ করতে হবে। এখানে ফ্রেশ কিন্তু আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে, অর্থাৎ নতুন মোবাইল নাম্বার দিতে হবে। এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে জেনারেট ওটিপিতে আপনারা ক্লিক করবেন এবং জেনারেট ওটিপিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওটিপি জেনারেটেড সাকসেসফুলি। তো এখানে ওটিপি দেওয়ার পরে তারপরে কিন্তু এই যে ভ্যালিডেট ওটিপি রয়েছে এই ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার বাবার নাম, মায়ের নাম অথবা স্পাউস নেম, স্বামী স্ত্রী যে কোনো নাম চলে যাবে। তো সেটা কে হয় সেটা কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করবেন রিলেশানে। এখানে বাবা, তো এখানে সিলেক্ট করার পরে যে নেক্সট অপশান রয়েছে এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার যে অ্যাড্রেস কৃষক বন্ধুদের যেটা দেওয়া রয়েছে সেই অ্যাড্রেস কিন্তু এখানে আসবে। তো যে ডিটেলসগুলো আপনার দেওয়া নেই সেটা কিন্তু এখানে ম্যানুয়ালভাবে ফিল আপ করতে হবে, সেটা ফিল আপ করবেন এবং যেগুলো দেওয়া রয়েছে অটোমেটিক চলে আসবে। এবং যদি ভুলও থাকে সেই ভুলই আপনাকে সাবমিট করতে হবে এখানে, যেহেতু এখানে কোনো কিছু এডিটেবল নয়। তারপরে কিন্তু নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে কৃষক বন্ধুদের যে সমস্ত জমিগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে এবং ভেরিফাইড রয়েছে। তো এই সমস্ত ডিটেলসগুলো আপনি এডিট করতে পারবেন না অথবা আপনি জমি অ্যাড করতে পারবেন না এখান থেকে কোনোরকমভাবে। ওই জন্য প্রথমেই বলা হয়েছে যে কৃষক বন্ধু অবশ্যই কিন্তু কৃষক বন্ধু রেজিস্টার থাকতে হবে ফার্মারকে। তার কারণ কৃষক বন্ধু রেজিস্টার না থাকলে এই
আপনি রেজিস্ট্রেশন কোনো রকমভাবে আপনার সম্পূর্ণ হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে তারপর পারচেস সেন্টার আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে পারচেস সেন্টার আপনার নিকটবর্তী যেটি রয়েছে, তো এখানে কিন্তু আমার যে ব্লকে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন নলহাটি 2 ব্লক বিডিও অফিস পারমিসেস সিপিসি। তো এটা কিন্তু আমরা ফার্স্ট সিপিসি রয়েছে, এটা কিন্তু আমরা সিলেক্ট করব। এটা আমরা ব্লক অফিসের, এটা কিন্তু পারচেস সেন্টার। তো এটা সিলেক্ট করার পরে তারপরে যে নেক্সট অপশান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, অনেক সময় কী হয়, এই ল্যান্ডগুলো ভেরিফাই থাকে না, সেটা ভেরিফাইড করতে হয়। তো নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু ব্যাঙ্ক ডিটেলস অর্থাৎ কৃষক বন্ধু, এখানে দেখতে পাচ্ছেন ফর্ম কৃষক কেবি। তো কৃষক বন্ধুর যে সমস্ত ডিটেলসগুলো দেওয়া রয়েছে ব্যাঙ্ক ডিটেলস, সেগুলো কিন্তু এখানে চলে আসবে। যদি কিছু এডিট করার থাকে এডিট করতে পারেন, এখানে এডিট করতে পারেন। তো সমস্ত ডিটেলস দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। আর একটা বলি কথা, যে জয়েন্ট অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্ট এখানে দেওয়া চলবে না, আপনাকে সেভিংস অ্যাকাউন্ট এবং সিঙ্গেল অ্যাকাউন্ট এখানে আপনাকে দিতে হবে। দেওয়ার পরে এখানে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। তো প্রথমেই কিন্তু আপনার ভোটার আইডি কার্ড 2 এমবির মধ্যে আপলোড করতে হবে। ল্যান্ড পর্চা 2 এমবির মধ্যে, যত পর্চা রয়েছে একটি ফাইলের মধ্যে আপলোড করবেন পিডিএফ ফরম্যাটে, এবং ব্যাংকের পাসবই এগুলো কিন্তু আপলোড করবেন। তো এগুলো সমস্ত ডকুমেন্ট, সমস্ত বলতে ভোটার কার্ড, ব্যাংকের পাসবই এবং পর্চা, এই সমস্তগুলো আপলোড করবেন 2 এমবির মধ্যে। এবং এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ভেরিফিকেশন, এখানে কিন্তু অনেক সময় কী হয়, এই ইররগুলো দেখা যায়। তো এটা কিন্তু ওকেতে ক্লিক করবেন, আবার কিন্তু আপলোড করবেন। তো অনেক সময় অনেক ধরনের ইরর দেখতে পাবেন, তো আবার কিন্তু আপনারা ট্রাই করতে থাকবেন। অনেক সময় কী হয়, অনেক ধরনের সার্ভারের প্রবলেমের কারণে সেই সমস্ত ইররগুলো দেখায়। তো এই সমস্ত কিছু আপলোড করার পরে এখানে কিন্তু সাবমিটে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন আরেকটা ইরর দেখাচ্ছে। তো কিছু করার প্রয়োজন নেই, আবার সাবমিটে ক্লিক করবেন, দেখবেন সাকসেসফুল হয়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সাবমিটেড হয়ে গেছে আমার অ্যাপ্লিকেশান ফর্মটি। তো এখানে লেখাই রয়েছে ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড, এবং ডেট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, এবং পারচেস সেন্টার নেম, এখানে যে পারচেস সেন্টার সিলেক্ট করেছেন সেটা ডিস্ট্রিক্ট, ব্লক। তারপরে রয়েছে এখানে অ্যাপ্লিকেশান নাম্বার, তারপর ফার্মার নেম এবং আধার নাম্বার। তো এই অ্যাপ্লিকেশান নাম্বার ধরে আপনি কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন এবং সার্টিফিকেট নাম্বার ডাউনলোড করতে পারবেন। সার্টিফিকেটটি আপনি আধার নাম্বার দিয়েও ডাউনলোড করতে পারবেন, এবং সমস্ত কিছু কিন্তু আধারের ওপরে ডিপেন্ডেন্ট। তো আপনাকে আধারের যে সমস্ত ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলো কিন্তু এখানে আসবে, এবং আধার দিয়ে আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। আধার দিয়ে আপনি আপনার যে ধান বিক্রয় করার যে শিডিউল অর্থাৎ ডেট বুকিং আপনি নিতে চাইছেন, তো সেই আধার নাম্বার দিয়ে আপনি বুকিং করতে পারবেন। বাকি এপিক নাম্বার বা কৃষক বন্ধু আইডি নাম্বার দিয়ে তো পারবেনই, কিন্তু আধার নাম্বার দিয়েও টোটালটি কিন্তু আপনি সমস্ত কাজই করতে পারবেন। তো এবং তার আরেকটা ইম্পর্টেন্ট যেটি ম্যান্ডেটরি, কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু রেজিস্টার্ড থাকতে হবে। এবং এই কার্ডটি কিন্তু অ্যাপ্লিকেশান করার পরে টাইম মোটামুটি আপনার সময় নেয় কার্ডটি সাকসেসফুলিভাবে হতে, বা কার্ডটি আপনি ডাউনলোড করতে পারবেন। আপনার অনেক সময় কী হয়, 10 দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যায়, এবং 10 দিনের মধ্যে আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। 15 দিনও লাগে, 1 মাসও লাগে এবং 2 মাসও লাগে। এবং অনেক সময় দেখা যায় যে ইন প্রসেসিংয়ে আছে বা প্রোগ্রেসেসে আছে, সেটি কিন্তু আপনাকে কেওয়াইসি করতে হবে। অনেক সময় কী হয়, আপনি এবছর অ্যাপ্লিকেশান করেছেন কিন্তু আপনার সার্টিফিকেট জেনারেট হয়নি, তো পরের বছর দেখতে যাচ্ছেন অ্যাপ্লিকেশান করছেন কিন্তু অলরেডি রেজিস্টার্ড দেখাচ্ছে। সেই সমস্তগুলো কিন্তু আপনার যে সিপিসি সেন্টার রয়েছে সেখানে গিয়ে আপনি কেওয়াইসি করবেন। কেওয়াইসি করার পরে কিন্তু সাকসেসফুলি কার্ড আপনার জেনারেট হয়ে যাবে বা সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে। এবং এই সার্টিফিকেট ডাউনলোড কীভাবে করবেন, আমাদের কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। তো আজকে কিন্তু ফাইনালি যে আপনি টোটাল প্রসেস, তো আজকে কিন্তু আপনারা দেখালাম যে আপনার যে ধান বিক্রয় করার যে সার্টিফিকেট কীভাবে আপনি অ্যাপ্লিকেশান করবেন, টোটাল প্রসেস আই হোপ আপনি বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটি আপনার যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করেন, এবং সমস্ত ফার্মারকে আপনি শেয়ার করতে পারেন এই ভিডিওটি, তারাও যেন তাদের এই ধান বিক্রয় করার জন্য তারা কার্ড করতে পারে, অর্থাৎ সরকারি রেটে কিষাণ মান্ডিতে ধান বিক্রয় করার জন্য যদি কার্ড করতে চায় তারাও কিন্তু এই অ্যাপ্লিকেশান করতে পারেন। তো আই হোপ টোটাল প্রসেস বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি একটি লাইক করেন। আর আমাদের এই চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং অল নোটিফিকেশন কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।